আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ড্রয়িং দেখে বা ড্রয়িং ছাড়াই কিভাবে ইলেকট্রিক কাজ করবেন আজকে আমরা সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না টেনে, তাহলে আশা করি শিখতে পারবেন। এখানে আমরা শুরুতে একটি ড্রয়িং দিয়ে আপনাদের দেখাবো কিভাবে ড্রয়িং ফলো করে ইলেকট্রিক কাজ করবেন বা ইলেকট্রিক ছাদে পাইপ কিভাবে দিবেন। এরপরে আমরা আপনাদের দেখাবো কিভাবে এরকম ড্রয়িং ছাড়া ইলেকট্রিক কাজ করবেন, যেটার মধ্যে কোনো ড্রয়িং থাকে না বা ড্রয়িং দেওয়া হয় না। সেই কাজগুলো আপনারা কীভাবে করবেন সেটাও আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন এবং আমার প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে আশা করি সব কিছুই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে একটি ড্রয়িং 3 ইউনিটের, এখানে একটা ইউনিট এবং এখানে একটা ইউনিট রয়েছে এবং এইভাবে লম্বা একটা ইউনিট রয়েছে। তো এটা 3 ইউনিটের একটা ড্রয়িং। আমরা এখানে একটি স্টেয়ার দেখতে পাচ্ছি, সিঁড়ি। এটা দিয়ে, এটা হচ্ছে মেইন ডোর। এই ইউনিটের যে মেইন ডোর সেটা হচ্ছে এটা, এবং পরের ইউনিটের মেইন ডোর এখানে। আর এই পাশের যে লম্বি করা ইউনিটটা, এই লম্বা ইউনিটের মেইন ডোরটা এটা। তো আমরা শুরুতে এই ইউনিটটা আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে বাকিগুলো আপনারা অনায়াসে বুঝবেন। সেগুলোও বলবো, বাট এটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে শুরু করা যাক। আমরা জানি সাধারণত এরকম একটা ইউনিটের মধ্যে এইচডিবি দিতে হয়। এটার মধ্যে দেখেন কোনো ইলেকট্রিক্যাল কোনো ডায়াগ্রাম দেওয়া নেই, কোথায় কি হবে সেটা কিন্তু দেওয়া নেই। তো আমরা মালিক পক্ষের সাথে বসে আমরা একটি ডায়াগ্রাম বানিয়ে নিয়েছি কোথায় কি দিলে ভালো হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রয়িং রুমটা, এই ড্রয়িং রুমের সেন্টার বরাবর আমরা এখানে একটা ফ্যান দিব এবং এখানে একটা লাইট হবে, এখানে একটা লাইট হবে। দুইটা লাইট দিয়েছি এবং বেজিংয়ের জন্য এখানে একটা লাইট দিয়েছি এবং ড্রয়িং রুমে এখানে একটা ফ্যান দিয়েছি। এগুলোর সবগুলোর সুইচ বোর্ড দিয়েছি আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছেন এসবি লেখা। সরি, আমার ক্যামেরায় এখানে একটু ফোকাস দিচ্ছে, এজন্য সমস্যা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন এসবি লেখা, সুইচ বোর্ড, নেট ডিশ এখানে লিখে রেখেছি এবং ডিবি রয়েছে এখানে, ডিবি। অর্থাৎ এই ডিবি থেকে, এখানে যে ডিবি দিয়েছি এই ডিবি থেকে এই পুরা রুমটার মধ্যে কারেন্ট, ডিশ, নেট সব কিছু পাওয়ার সাপ্লাই হবে। আবার বুঝেন কথাটা, এই যে ইউনিটটা, শুধু এই ইউনিটের জন্য আমরা এখানে একটা আলাদা এইচডিবি দিয়েছি। এই এইচডিবি থেকে প্রত্যেকটা রুমে, প্রত্যেকটা টয়লেটে, সবখানে পাওয়ার সাপ্লাই হবে। এসি গিজার থেকে শুরু করে যাবতীয় পাওয়ার সাপ্লাই সব এই এইচডিবি থেকে ছড়াবে। তো আমরা এখানে যে ড্রয়িং রুমটা, এই ড্রয়িং রুমের যে সুইচ বোর্ডের জন্য এখানে জায়গা নির্ধারণ করেছি। দরজা যেহেতু এই পাশে চাপবে, এজন্য আমরা দরজার পাশে এখানে সুইচ বোর্ডটা দিয়েছি এবং আইপিএস বসানোর জন্য আমরা এই জায়গাটা ফিক্সড করেছি। রুমের যে লাইট, দুইটি লাইট দিয়েছি, একটা এখানে, একটা এখানে, এবং এখানে একটি বেসিংয়ের জন্য লাইট দিয়েছি, এখানে একটি পাওয়ার দিয়েছি। এখানে টয়লেটের সুইচ বোর্ড রয়েছে, টয়লেটের সুইচ বোর্ডের পাশে এখানে একটি গিজারের সুইচ দিয়েছি, সুইচের সাথেই গিজারের সুইচটা হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন কিচেন রুম, কিচেনের সুইচ বোর্ড এখানে দিয়েছি, কিচেনের লাইট রয়েছে, অ্যাডজাস্ট ফ্যান রয়েছে। এই টয়লেটের লাইট রয়েছে, টয়লেটের সুইচ বোর্ড এখানে। এখানে একটা মাস্টার বেড রয়েছে, এই মাস্টার বেডের মধ্যে 3টে লাইট রয়েছে, এখানে একটি লাইট, এখানে একটি লাইট, এখানে একটি লাইট। এবং এগুলোর যে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ড দরজার পাশে এখানে দিয়েছি। এখানে এসি রয়েছে, এখানে গিজারের সুইচ রয়েছে, টয়লেটের সুইচ বোর্ড রয়েছে, টয়লেটের লাইট রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ভার অর্থাৎ বারান্দা, বারান্দার মধ্যে এখানে একটা লাইট হবে, এই লাইটের সুইচ বোর্ড হবে এই যে ওয়ালটুক দেখতে পাচ্ছেন, এই ওয়ালের মধ্যে। এটা হচ্ছে একটা জানালা। আর এখানে আর একটা রুম দেখতে পাচ্ছেন, এই রুমটির মধ্যে 3টে লাইট রয়েছে, একটি, দুইটি, তিনটি, এবং একটি ফ্যান রয়েছে এবং একটি সুইচ বোর্ড রয়েছে এবং রয়েছে ডিশ টিভি, ইন্টারনেট। এই ওয়ালটার মধ্যে ডিশ টিভি এবং ইন্টারনেট হবে। তো আমরা শুরুতে এখানে, যেহেতু আমাদের দুইটা রুম রয়েছে, এই দুইটা রুমের মধ্যে আমাদের কারেন্ট প্রয়োজন শুরুতেই। আমরা রুমের যে লাইট, ফ্যান এগুলো অপশনাল, এগুলো একটু পরে দেখাচ্ছি। শুরুতে আমরা কারেন্ট, এই কারেন্টগুলোকে আমরা সাধারণত সার্কিট বলি, বা মেইন যে পাইপগুলো এগুলোকে আমরা সার্কিট বলি। এই যে সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন, এই ওয়ালে আমাদের একটি লাইট রয়েছে, এখানে সুইচ বোর্ড রয়েছে।
এই যে ওয়ালটা, এই ওয়ালটার সেন্টার বরাবর আমরা এখানে একটি ড্রপ আনবো। এটা আনবো সরাসরি এই যে ডিবি দেখতে পাচ্ছেন, এই ডিবি থেকে সরাসরি এই ওয়ালের যে ওয়ালের সুইচ বোর্ড হবে সেই ওয়ালের সুইচ বোর্ডে সরাসরি একটি পাইপ এখানে ফেলবো। আমার কথাটা আবার ক্লিয়ারভাবে বোঝার চেষ্টা করুন। এই যে ওয়ালটা, এই ওয়ালের সেন্টার আমরা বের করে নেব শুরুতে। এখান থেকে এই পর্যন্ত মেজারমেন্ট টেপ দিয়ে মেপে আমরা এটার সেন্টার বের করে নেব। সেন্টার বের করে নিয়ে এইখানে একটা ড্রপ ফালাবো। এই ড্রপটা এই যে ডিবিটা, এই ডিবি থেকে সরাসরি আসবে। তাহলে এই রুমের কারেন্ট আমরা সেই পাইপ দিয়ে নিয়ে যেতে পারবো। এরপর এখানে যে নেট ডিশ রয়েছে, এই ডিশ নেটের জন্য আরও একটি পাইপ আমরা সরাসরি এই ডিবিতে নিয়ে যাব। তাহলে দুইটা পাইপ গেল। এবং এই যে আরেকটা রুম, এই রুমের সুইচ বোর্ড এখানে, এবং এই রুমের লাইট রয়েছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিনটা লাইট রয়েছে। এখানে কোনো লাইট নাই, এজন্য আমরা এই যে ডিবি থেকে সরাসরি এই ড্রপে অথবা এখানে যে ফ্যান বক্স দিব, এই ফ্যান বক্সের মধ্যে থেকে সরাসরি একটা পাইপ আমরা এখানে নিয়ে যাব। এই যে ডিবি দেখতে পাচ্ছেন, এই ডিবি থেকে আমরা এখানে আরও একটি পাইপ দেবো, হয় এখানে দেবো, নয় এখানে আমাদের ফ্যান বক্স রয়েছে এই ফ্যান বক্সে দেবো, নয় এই যে সুইচ বোর্ড রয়েছে এই সুইচ বোর্ডের এই ওয়ালে দেবো। এই তিন জায়গার এক জায়গায় আমাদের দিতে হবে। তাহলে এই রুমের কারেন্ট গেছে, এই রুমের কারেন্টের জন্য আমরা একটা পাইপ নিয়েছি, এই রুমের ডিশ ইন্টারনেটের জন্য আমরা আরও একটা পাইপ নিয়েছি, এই রুমের কারেন্টের জন্য আরও একটা পাইপ নিয়েছি। এটা অপশনাল, এটা আমরা যেখান খুশি সেখান থেকে নিতে পারবো। যেমন এখান থেকেও নিতে পারবো, এই লাইট থেকেও নিতে পারবো, এই ফ্যান বক্স থেকেও নিতে পারবো। আমরা কাজের সুবিধার জন্য এই সুইচ বোর্ডের পাশেই সরাসরি আমরা নামিয়ে দেবো, এখানেই সরাসরি দেবো। তো এরপর এসি দেখতে পাচ্ছেন, এসির জন্য সরাসরি আরও একটি পাইপ যাবে। এবং এখানে টয়লেটের যে সুইচ বোর্ড, টয়লেটের সুইচ বোর্ডের মধ্যে গিজার হবে, এই টয়লেটের জন্য গিজার হবে, এই গিজারের জন্য আমরা সরাসরি আরও একটি পাইপ নিয়ে যাব। তাহলে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সরাসরি পাইপ আমাদের এখানে যাবে। এবং এই টয়লেটের জন্য আমরা এই পাইপটি ব্যবহার করব। এখান থেকে আমরা শুরুতে যে এই গিজারের জন্য যে পাইপটা আনবো, এই পাইপটা প্রথমে আমরা এখানে ফেলবো, এখান থেকে সরাসরি এখানে ফেলবো, এবং এখান থেকে এই পাইপটা আবার এখানে ফেলবো। তাহলে আমাদের একটা পাইপ দিয়ে দুইটার কাজ হয়ে যাচ্ছে। এবং এখানে পাওয়ার দেখতে পাচ্ছেন, এই পাওয়ারটা আমরা এইখানে ফ্যান বক্স হবে, এই ফ্যান বক্স থেকে এটা এখানে ফেলবো। এই যে টয়লেটটা, এই টয়লেটের এখানে পাওয়ার চলে আসলো, এখান থেকে আবার এখানে চলে আসলো। এরপর কিচেনে যে সুইচ বোর্ড রয়েছে, কিচেনে সাধারণত একটি পাওয়ারের প্রয়োজন পড়ে, এই কিচেনের সুইচ বোর্ডের জন্য আমরা সরাসরি আরও একটি পাইপ এখানে ফেলবো। এবং এখানে যেহেতু কলাম রয়েছে, এই কলাম যেহেতু আমরা কেটে আনতে পারবো না, এজন্য এই কলামের এই ডিবি থেকে এই কলামের এই পাশে এটা ক্রস করে আমরা এখানে একটি পাইপ ফেলবো। এটা দিয়ে আইপিএসের পাওয়ার নিয়ে যাব। তাহলে আমাদের পাইপ যাচ্ছে এই রুম থেকে দুইটা, এই রুম থেকে একটা, দুইটা, তিনটা, আর দুইটা, পাঁচটা, কিচেন থেকে একটা, ছয়টা, এইটা আর এটা মিলে যেহেতু একটা, এজন্য আমাদের টোটাল ছয়টা পাইপ এই ডিবিতে যাবে। এবং এই যে ফ্যান বক্স, এই ফ্যান বক্সের পাইপটাও আমাদের এই ডিবিতে পড়বে। তাহলে টোটাল 7টা পাইপ আমাদের এই ডিবির মধ্যে পড়বে। তো এরপর আমরা এটা এই যে রুমটা, এই রুমটা মাপ দিয়ে নেব। মাপ দেওয়ার পরে এই যে কর্নার থেকে, এই কর্নার থেকে 4.5 ফিট এবং এই কর্নার থেকে 4.5 ফিট নিয়ে যেখানে আসবে সেখানে আমরা এই রুমের যে ফ্যান বক্স, সেই ফ্যান বক্সটি দেবো অথবা হুক দেবো ফ্যান ঝোলানোর জন্য। এই ফ্যানের এখান থেকে একটি পাইপ এই জানালার উপরে যেহেতু লাইট রয়েছে এই সেন্টারে, এই রুমের যে সেন্টার, এই ওয়ালের সেন্টার বরাবর আমরা এখানে একটি ড্রপ দেব এই ফ্যান বক্স থেকে সরাসরি এই লাইটে। এবং এই ফ্যান বক্স থেকে এই যে এই জানালার উপরে সেন্টারে, এই ওয়ালের সেন্টারে একটি ড্রপ হবে। এবং এই ফ্যান বক্স থেকে আবার এই ওয়ালটার মধ্যে এখানে একটি ড্রপ হবে। তাহলে এই লাইটের তার, এগুলো সবগুলো আমরা ফ্যান বক্সে নিয়ে আসতে পারবো। এবং ফ্যান বক্স থেকে আরও একটি পাইপ, এই যে এখানে যে আমরা একটা কারেন্ট নিয়ে এসেছি সুইচ বোর্ডের জন্য, এই কারেন্টের এই পাইপের সাথে এই দুইটা পাইপ আমরা একত্রে এখানে ফেলবো। তাহলে এই রুমের কারেন্ট হলো, এই রুমের যে সুইচ বোর্ডের যে তারগুলো নামবে, লাইটের ফ্যানের তার, এগুলো নামার জন্য আমাদের দুইটি পাইপ হলো।
এরপর এখানে যে গিজারের জন্য পাইপটা, এটা তো আমরা এখানে দিয়েই দেবো। এসির জন্য সরাসরি পাইপ, এটা আমরা দিয়েই দেবো। টয়লেটের যে লাইট হবে, এটা যখন গাঁথনি হয়ে যাবে তখন টয়লেটের লাইটটা দিব। এখন টয়লেটের লাইটের জন্য কিছু করতে হবে না। তো এরপর এই যে এই টয়লেটের লাইট, এই টয়লেটের লাইটের জন্য আমরা যেহেতু এই গিজার আর এই গিজারের জন্য একটি পাইপ নিয়ে এসেছি সরাসরি এখানে, এখান থেকে সরাসরি এখানে এনেছি এবং এখান থেকে এখানে একটা শর্ট পাইপ দিয়ে আবার দিয়েছি। একবার এখান থেকে সরাসরি তারটা গিজারে নামবে এবং আরও একবার উঠে এসে এই গিজারে চলে আসবে। তাহলে এই দুই গিজারে কারেন্ট আমাদের চলে আসলো। এবং এখানে যে একটি লাইট দেখতে পাচ্ছেন, এই লাইটটা হবে নিচে বেসিংয়ের জন্য। এই লাইটের এখন কোনো কাজ নেই। এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছেন, এই পাওয়ারটা আসবে এই ফ্যান বক্স থেকে। আমরা এটার সেন্টারটা বের করে নিয়ে এখানে একটা ফ্যান বক্স দেবো। ফ্যান বক্স থেকে সরাসরি একটা পাইপ এখানে দেবো এবং এই ফ্যান বক্স থেকে একটি ড্রপ এই কলাম বরাবর এখানে দেবো। এখানে একটা লাইট রয়েছে এবং এই ফ্যান বক্স থেকে এই যে এই বরাবর এখানে একটি লাইট দেবো, একটি ড্রপ দিব, এটার মধ্যে লাইট হবে। আবার এই ফ্যান বক্স থেকে আরও একটি পাইপ সরাসরি এখানে যাবে। অর্থাৎ এই লাইটের ফ্যানের তারগুলো এবং এই পাওয়ারের তারগুলো আমাদের এই পাইপ দিয়ে ডিবিতে যাবে। যেহেতু ডিবির এখানে আমাদের সুইচ বোর্ড রয়েছে, তো আমরা জয়েন্ট বক্সে বা ডিবির উপরে নিতে পারলে আমাদের সুইচ বোর্ডে নিয়ে যেতে পারবো। তো এখানে যে কিচেনের যে সুইচ বোর্ড রয়েছে, সরাসরি এখানে আমরা বলেছি এখানে একটা পাইপ ফেলবো। এরপর এখান থেকে একটি ড্রপ এই ওয়ালে ফেলতে হবে। অর্থাৎ এই যে এখান বরাবর আমরা লাইট দেব, এখান থেকে সরাসরি আমরা এই ওয়াল বরাবর এখানে একটা ড্রপ ফেলবো। এরপর অ্যাডজাস্ট ফ্যানের যে পয়েন্টটা, এখানে যেহেতু এখন দেওয়ার মতো কোনো অপশন নাই, এই জন্য আমরা অ্যাডজাস্ট ফ্যানটা এখানে জানালা হবে, জানালার উপরে অ্যাডজাস্ট ফ্যানের ড্রপটা যেহেতু সেন্টার বরাবর দেওয়া যায় না, অ্যাডজাস্ট ফ্যান পরে। আর অ্যাডজাস্ট ফ্যান কতটুকু হবে এই জন্য আমরা আগেই এই ড্রপটা দিচ্ছি না, আমরা এই যে লাইট বরাবর এখানে ড্রপটা দিয়ে দেবো। এরপর আমরা নিচ দিয়ে কেটে এটা এখানে সিলিং রুজ দিয়ে দেবো অ্যাডজাস্ট ফ্যানের জন্য। তো এরপর দেখতে পাচ্ছেন এই যে রুমটা, এই রুমের এখানে এই যে এখানে ফ্যান হবে। এই পাশ থেকে 4.5 ফিট, এই পাশ থেকে 4.5 ফিট নিয়ে আমরা এখানে একটি ফ্যানের হুক দেব বা ফ্যান বক্স দেব। এরপর এই ফ্যান বক্স থেকে লাইট যেদিকে হবে সেদিকে এখানে একটা আছে, এদিকে একটা আছে, এদিকে একটা আছে, তিন দিকে তিনটি ড্রপ চলে যাবে বা তিন দিকে তিনটি পাইপ চলে যাবে। এই ফ্যান বক্স থেকে এখানে একটা পড়বে, এই ফ্যান বক্স থেকে এখানে একটা পড়বে এবং এই ফ্যান বক্স থেকে এখানে একটা পড়বে। তাহলে এ রুমে কারেন্ট বাকি রইল। এই রুমের কারেন্টের জন্য আমরা আগে বলেছি সরাসরি এখানে একটা পাইপ নিয়ে আসব। তো এটা দিয়ে আমাদের এই রুমের কারেন্ট এবং এই রুমের যে সুইচ বোর্ডের যে তারগুলো লাইট ফ্যানের তার, এই দুইটা পাইপ মিলিয়ে সবগুলো তার একটা সুইচ বোর্ডে চলে আসবে। আশা করি এতটুক বিষয় আপনারা সবাই ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। এখানে যে বারান্দা রয়েছে, এই বারান্দাটাও এখানে পড়বে, বারান্দার সেন্টার করে এখানে বের করে নিতে হবে। এবং এই যে ফ্যান বক্স থেকে লাইটটা রয়েছে, এই লাইট এই দুইটা বারান্দারটা আর এই যে রুমের ফ্যান বক্স থেকে যেটা আসবে, এই দুইটা একত্রে দিতে হবে পাশাপাশি, যেন একসাথে গ্রুপ কেটে নামানো যায়। তো আশা করি এতটুক আপনারা সকলেই বুঝতে পেরেছেন। এরকমভাবে এখানে দেখুন, সেমভাবে আমরা এখানে মার্ক করে নিয়েছি। এই ড্রয়িং রুমের সুইচ বোর্ড এখানে, এখানে একটি ডিবি রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে, এখানে একটি ফ্যান রয়েছে। ফ্যানটা আমরা সেন্টার করে এখানে একটা ড্রপ, এখানে একটা ড্রপ দিয়ে দেবো এবং এদিকে একটা, এখানে একটা পাওয়ার রয়েছে ওয়াশিং মেশিনের জন্য, এই পাওয়ারটা আমরা এখানে দিয়ে দেবো। গিজারের জন্য আমরা প্রথমে এসডিবি থেকে সরাসরি একটি এখানে নিয়ে যাব এবং এই গিজার থেকে সরাসরি এই টয়লেটের সুইচ বোর্ডের এখানে নিয়ে যাব। তাহলে এই একটা সার্কিট দিয়ে আমরা দুইটা টয়লেটের কারেন্ট মিল করতে পারবো। এরপর এসি থেকে সরাসরি একটা নিয়ে আসবো, এই সুইচ বোর্ডের এখান থেকে সরাসরি একটা নিয়ে যাবো। এই যে এই সুইচ বোর্ড থেকে একটা সরাসরি নিয়ে আসবো এবং এই সুইচ বোর্ড থেকে সরাসরি এসিতে একটা নিয়ে যাব। দেখতে পাচ্ছেন এই যে টয়লেট, এই টয়লেট থেকে সরাসরি আর একটা নিয়ে আসবো। এরকমভাবে আমরা প্রত্যেকটা স্পট থেকে নিয়ে যাব।
এটা এটা যদি মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে আশা করি এটাও বুঝতে পেরেছেন। এরকমভাবে আমরা এ ইউনিট করার পরে আমাদের মেইন আর একটা জিনিস বাকি থেকে যাবে, সেটা হচ্ছে এই রুমে আমরা কারেন্ট আনবো কীভাবে। এখানে তো কোনো কারেন্ট নাই, আমরা সিঁড়িতে সাধারণত গাছ পাইপ দিয়ে থাকি, বা সিঁড়ির যে মেইন পাইপ থাকে সেই পাইপ দিয়ে থাকি আমরা। এই যে এই পাশে বাম পাশে এখানে আমরা গাছ পাইপটির দূরত্ব সাধারণত এই যে সিঁড়ির যে চৌকি, এই চৌকি বরাবর দিয়ে থাকি, এখান থেকে এই অবধি এতটুকুর ভিতরে দিয়ে থাকি, যেন এদিক দিয়ে আমরা গ্রুপটা ইজিভাবে কাটতে পারি। তো এখানে আমাদের জয়েন্ট বক্স রয়েছে, এই জয়েন্ট বক্সে আমরা অলরেডি গাছ পাইপ দিয়ে রেখেছি নিচতলা থেকে। এই গাছ পাইপ থেকে এই দিক দিয়ে, এইখান থেকে এই দিক দিয়ে এখানে যে ডিবিটা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিবি, এখান থেকে সরাসরি চারটা 1 ইঞ্চি পাইপ এখান থেকে সরাসরি এই দিক দিয়ে আমরা নিয়ে যাব এখানে। বিষয়টা আবার একটু খেয়াল করেন, এখানে আমাদের সিঁড়ির যে গাছ পাইপ সেই গাছ পাইপগুলো এখান থেকে আমরা সরাসরি এই দিক দিয়ে রাউন্ড করে এখানে ভীম দিয়ে নেব না, কিন্তু এটা এটা কিন্তু আমাদের ভীম রয়েছে, কলাম রয়েছে, এদিক দিয়ে কিন্তু আমরা নিব না। আমরা চাইলে কিন্তু নিতে পারি, কিন্তু এদিক দিয়ে নিলে ভীমের ক্ষতি হবে, বিল্ডিংয়ের ক্ষতি হবে, এদিক দিয়ে নেওয়া যাবে না। এজন্য আমরা ছাদ দিয়ে নেব এদিক দিয়ে ঘুরিয়ে, এখান থেকে চারটা 1 ইঞ্চি পাইপ নিয়ে যাব। আর এটার হিসাব কিভাবে করবেন সেটাও বলে দিচ্ছি। সাপোজ এই যে ইউনিটটা, এই ইউনিটটা চালানোর জন্য কি কি প্রয়োজন, যেমন কারেন্টের তার প্রয়োজন 2টা, একটা লাল একটা কালো। যদি এখানে জেনারেটরের প্রোগ্রাম করে তাহলে একটা হলুদ তারের প্রয়োজন, আর্থিং একটা, তাহলে এই 4টি তারের প্রয়োজন। এই ইউনিটে 4টি তারের প্রয়োজন, এই ইউনিটে 4টি তারের প্রয়োজন। এছাড়াও এক্সট্রাভাবে যেগুলো প্রয়োজন সেগুলো হচ্ছে এই ইউনিটটা চালানোর জন্য ধরেন এখানে একটা ইন্টারনেট ইউজ করবে, ইন্টারনেটের একটা কেবল আসবে, ধরেন ডিশ ইউজ করবে, ডিশের একটা কেবল আসবে। তাহলে এই রুমটার মধ্যে কী কী লাগতেছে, কারেন্টের জন্য লাগতেছে, ডিশ ইন্টারনেটের জন্য লাগতেছে, এই রুমেও সেম কারেন্ট লাগতেছে, ডিশ ইন্টারনেট লাগতেছে, এই রুমের এই ইউনিটটার মধ্যেও সেম কারেন্ট, ডিশ ইন্টারনেট। আরও কিছু ফিচার আছে, সেগুলো হচ্ছে সিসি ক্যামেরা রয়েছে এখানে, আমরা একটু পরে বলতেছি সেটা। তো পাইপ কিভাবে সিলেক্ট করবেন, কয়টি পাইপ প্রয়োজন সেটা কিভাবে সিলেক্ট করবেন। এখানে যেহেতু 3টি ইউনিটের জন্য আমাদের 6টি তারের প্রয়োজন, 3টি লাল 3টি কালো। তো আমরা যদি এগুলো 4.0 RM কেবলটা নিই, সেক্ষেত্রে আমাদের একটা 1 ইঞ্চি পাইপ দিয়ে মোটামুটি 6টি তার অনায়াসে টানা যাবে। তো আমরা এখানে যে মেইন যে জয়েন্ট বক্স, এই জয়েন্ট বক্স থেকে এখানে আমরা 1 ইঞ্চি পাইপ 2টা দেব। যেহেতু আমাদের প্রত্যেকটা ইউনিটের জন্য 4টি করে তার আমরা ধরেছি, একটি তার জেনারেটরের, একটি লাল কালো মিটারের তার কারেন্ট, এবং একটি আর্থিং। তো এই ইউনিটের জন্য 4টা, এই ইউনিটের জন্য 4টা, এই ইউনিটের জন্য 4টা, আমরা 3 4-এ 12টা তার পাচ্ছি। টোটালি 12টা তার আমরা 2টি পাইপ দিয়ে নেব, 1 ইঞ্চি 2টি পাইপ দিয়ে, প্রত্যেকটা দিয়ে 6টি করে তার আমরা ইন করব। তাহলে আমাদের 1 ইঞ্চি পাইপের প্রয়োজন পড়তেছে 2টি, এবং প্রত্যেকটা ইউনিট থেকে একটি করে ডিশ, একটি করে ইন্টারনেটের কেবল আসবে। প্রত্যেকটা ইউনিটে একটি করে ডিশ, একটি করে ইন্টারনেট আসবে। তাহলে এখানে রয়েছে আরও 6টি তার, 3টি ডিশ 3টি ইন্টারনেট। এই 3টি ডিশ 3টি ইন্টারনেটের জন্য আমরা আরও 2টি পাইপ সিলেক্ট করলাম, আরও 2টি 1 ইঞ্চি পাইপ, প্রত্যেকটা পাইপ দিয়ে 3টি করে কেবল যাবে, 6টি কেবল হয়। 6টি কেবলের মধ্যে একটি দিয়ে 3টি, আরও একটি দিয়ে 3টি কেবল আমরা এদিকে নিয়ে দেবো। তাহলে আমাদের পাইপ টোটালি 4টা পাইপ চলে গেছে। বিষয়টা আরেকবার বুঝুন, 2টি দিয়ে আমরা কারেন্ট নিব এবং 2টি দিয়ে ডিশ এবং ইন্টারনেট নিব। তাহলে আমাদের এখান থেকে এখানে 4টি পাইপের প্রয়োজন পড়তেছে। তো আমরা শুরুতে এখান থেকে এদিকে রাউন্ড করে এই যে ডিবি দেখতে পাচ্ছেন, এই ডিবির উপরে আমরা একটা জয়েন্ট বক্স দেবো। এই জয়েন্ট বক্সের মধ্যে 4টি 1 ইঞ্চি পাইপ এখানে আনবো, এবং এইখান থেকে এইচডিবি থেকে এইচডিবির মধ্যে আমরা 2টি পাইপ দিব। কিসের জন্য দিব, এখানে যে আমরা ডিশ ইন্টারনেটগুলো
নিয়ে এসেছি ডিশ ইন্টারনেট কারেন্টের তার, এগুলো তো আমরা এখানে এখনও নেইনি, এই ইউনিটটি ইউজ করার জন্য তো আমাদের এখনও পৌঁছায়নি। তো এই জন্য আমরা এখান থেকে আমরা এখানে আরও 2টি পাইপ দিয়ে দেবো, 1 ইঞ্চি 2টি পাইপ। আমরা চাইলে কিন্তু এটা সরাসরি এই পাইপটা এখানে দিতে পারতাম, কিন্তু এই ভুলটি করা যাবে না। যদি এটার ডিস্টেন্স বেশি হয়ে যায়, দূরত্ব যদি বেশি হয়ে যায়, তাহলে কিন্তু আপনারা এই যে পাইপের ভিতর দিয়ে জিআই তার দিতে পারবেন না বা স্প্রিং দিতে পারবেন না। এই তারটা কোনোভাবেই কিন্তু আপনারা এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন না। এই জন্য আমরা এখানে জাংশনের ব্যবস্থা করেছি, বা এখানে যে এইচডিবিটা হবে এইচডিবির উপরে আমরা একটি জাংশন দিব, এই জায়গাটাকে আমরা কাজে লাগাচ্ছি। তো এইখান থেকে সরাসরি এই যে এইচডিবির মধ্যে চারটা পাইপ আসলো। এরপর এখান থেকে 2টা পাইপ এইচডিবিতে চলে যাবে। একটা পাইপ দিয়ে এই ইউনিটের কারেন্ট আসবে এবং একটা পাইপ দিয়ে এই ইউনিটের যে ডিশ ইন্টারনেট আসবে। ক্লিয়ারভাবে বুঝতে পেরেছি আমরা? আশা করি বুঝতে পেরেছি। এরপর এখান থেকে এই যে এইচডিবি মেইন জয়েন্ট বক্স, এখান থেকে আরও 2টি পাইপ এই যে ডিবির মধ্যে চলে আসবে। তাহলে একটি পাইপ দিয়ে এই ইউনিটের কারেন্ট আসবে, একটি পাইপ দিয়ে এই ইউনিটের ডিশ ইন্টারনেট আসবে। এই বিষয়টাকে আরেকবার ভালোভাবে বোঝার চেষ্টা করুন। অনেকে এইখানে এসেই গণ্ডগোল পাকায়। আমি চাই না আপনারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার পরেও না বুঝে যান। আমি চাই আপনারা বুঝুন। এটা যেহেতু আমাদের সিঁড়ির মেইন গাছ পাইপ এইখানে হবে, এইখান থেকে আমরা সরাসরি 4টি পাইপ এইচডিবিতে নিয়ে যাব। এইচডিবি থেকে 2টি পাইপ এখানে এবং 2টি পাইপ এখানে নিয়ে আসব। এই 4টি পাইপের মধ্যে 2টি দিয়ে আমরা কারেন্ট নিয়ে যাব এবং 2টি দিয়ে আমরা ডিশ ইন্টারনেট নিয়ে যাব। এবং এই ইউনিটের জন্য এখান থেকে আমরা এখানে 2টি পাইপ দেব এবং এই ইউনিটের জন্য এখান থেকে আমরা এখানে 2টি পাইপ দেব। একটি দিয়ে ডিশ ইন্টারনেট, একটি দিয়ে কারেন্ট, একটি দিয়ে ডিশ ইন্টারনেট, একটি দিয়ে কারেন্ট। তাহলে আমাদের মেইন যে কাজটুকু এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি। এছাড়াও এখানে আমাদের অপশনাল হিসেবে সিসি ক্যামেরা হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে সিসি ক্যামেরা হবে এবং এই যে এই স্টেয়ারের এখানে সিসি ক্যামেরা হবে। ক্যামেরার অপশান আমাদের এখানে 2টা প্রয়োজন, এখানে একটা, এখানে একটা। এখন এই যে ক্যামেরাটা এখানে ইউজ হবে, এটা আমরা কিভাবে এই জায়গায় নিব? এটা চাইলে আমরা এই দিক দিয়ে সরাসরি নিচে কেটে নিয়ে যেতে পারি, কিন্তু এখানে সরাসরি কেটে নিয়ে গেলে নিচে ভীম কলম রয়েছে, এগুলো কাটতে হবে, কিন্তু এই ভুল করা যাবে না। এই জন্য আমরা এখান থেকে এই যে গাছ পাইপ, এইদিকে এই যে জয়েন্ট বক্সের পাইপ দিয়েছি 4টি, এখান থেকে আরও একটি পাইপ আমরা 1 ইঞ্চি পাইপ এই ডিবিতে নিয়ে আসব। আরেকবার দেখুন, এখান থেকে সরাসরি এখান থেকে আমরা যে 4টে পাইপ নিয়েছি, এখান থেকে আরও একটি পাইপ আমরা সরাসরি এই ডিবিতে নিয়ে আসব এবং এখান থেকে একটি 3/4 পাইপ, এখান থেকে একটি 3/4 ইঞ্চি পাইপ এখানে এই জয়েন্ট বক্সে দেবো এবং এখান থেকে আরও একটি পাইপ এদিক দিয়ে ঘুরিয়ে এনে এই যে এখানে দেবো, যেখানে ক্যামেরা হবে এখানে দেবো। তাহলে এই ক্যামেরার তারগুলো আমরা টেনে নিয়ে সরাসরি এখানে নিয়ে আসলাম এবং এই যে ক্যামেরাটা, এই ক্যামেরা সহ এখানে নিয়ে আসলাম। এরপর এই 2 ক্যামেরার তার আমরা ওই যে শেষে যে পাইপটা দিয়েছি, এই পাইপ দিয়ে এনে আমরা সরাসরি আমাদের গন্তব্যস্থলে নিয়ে যাবো, অর্থাৎ ক্যামেরাটা যে এখান থেকে কন্ট্রোল হবে, যেখানে ডিবিআর বসবে সেখানে নিয়ে যাব। আশা করি এই পর্যন্ত যারা দেখেছেন তারা কিছু না কিছু হলেও বুঝতে পেরেছেন। আমি যতটুক পেরেছি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। যেহেতু আমরা এখানে মেইন যে পাইপগুলা, এই পাইপটার সুন্দর এক্সপ্লেন দিয়েছি, এখন অনেকেই বলতে পারেন এই রুমের ভিতরে যে তার এগুলো কিভাবে টানবো, এটার এক্সপ্লেন কিভাবে দিবেন। তাদের জন্য এখন বলে রাখছি, আমরা আপনাদের এই ভিডিওগুলো পর্ব আকারে দেওয়ার চেষ্টা করব। আজকে যারা এই ড্রয়িংয়ের ভিডিওটা দেখেছেন, সেম কাজটাই আমরা প্র্যাকটিক্যালি কিভাবে করব সেটার ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। কিছুদিন পরেই আপনারা সেটি দেখতে পারবেন, কিভাবে আমরা ছাদে পাইপটি দিয়েছি এবং এই ফ্ল্যাটটারই অর্থাৎ এই 3টি ইউনিটেরই আমরা কাজ আপনাদের দেখানোর চেষ্টা করব A to Z। আমরা কিভাবে ছাদে পাইপ দিয়েছি, কিভাবে গ্রুপ কাটাকাটি করে পাইপ ওয়ালে ফিটিং করতে হয়, কিভাবে কত ইঞ্চি উপরে সুইচ বোর্ড দিতে হয়, কত ইঞ্চি উপরে লাইট দিতে হয়, কতটুকু দূরত্বে ফ্যান দিতে হয়, কোথায় ডিশ দিতে হয়, কোথায় ইন্টারনেট দিতে হয়, এগুলো আমরা সমস্ত কিছু বিস্তারিত আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন
মতামত দিয়ে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে আগ্রহী সেটাও জানাতে পারেন। আমি যতটুকু সম্ভব আপনাদের হেল্প করার চেষ্টা করব। এবং যারা সিনিয়র অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান ভাইরা রয়েছেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং সকলেই সেফটি সহ কাজ করার চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার জীবনে যে কোনো একটি দুর্ঘটনা আপনার জন্য অনেক ক্ষতির কারণ হয়ে যেতে পারে। এটা শুধু আপনার নয়, আপনার ফ্যামিলির জন্য অনেক হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। এই জন্য যে কোনো কাজ করার আগে অবশ্যই সেফটি নিয়ে কাজ করবেন। ভিডিওটা এতটুকু শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।